কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প কৃতজ্ঞ অকৃতজ্ঞ। এত দেরি হচ্ছে কেন? গোপালের শরীর টরীর খারাপ হলো নাকি? শরীর খারাপ না ছাই, কাজে ফাঁকি মারার ধান্দা। তার মানে রোজই গোপাল ফাঁকি মারে? আচ্ছা, আজ আসুক, আচ্ছা জব্দ করবো পেটাকে। প্রণাম মহারাজ। এত দেরি কেন? আজ্ঞে মহারাজ। গোপাল উত্তর খুঁজছ নাকি? শোনো গোপাল, তুমি এমন দুই জন্তু আমার সামনে হাজির করো, যার একটি হবে স্বভাব কৃতজ্ঞ আর অপর একটি হবে জাত অকৃতজ্ঞ। স্বভাব কৃতজ্ঞ আর জাত অকৃতজ্ঞ? সর্বনাশ! এমন জন্তু আমি কোথায় পাবো মহারাজ? কোথায় পাবে, কেমন করে পাবে, সে কথা আমি কি করে বলবো গোপাল? আগামীকালের ভিতর তুমি আমার নির্দেশ মতো একটি স্বভাব কৃতজ্ঞ আর একটি জাত অকৃতজ্ঞ জন্তুকে আমার সামনে এনে হাজির করো। আর যদি হাজির করতে না পারো তাহলে তাহলে তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। চেষ্টা করে দেখছি মহারাজ। সে কি গো, এমন জন্তু পাবে কোথায়? কি হলো বাবা, চুপচাপ বসে যে? তোমাদের জামাই এসেছে, কথা বলবে না? আদর আপ্যায়ন করবে না? না, পারবো না। তুই যা এখান থেকে। দেখবে জামাই বাড়ি ফিরে তোমাদের কেমন নিন্দে করবে। করবে না, বেটা জামাই জাতটাই এরকম, জাত অকৃতজ্ঞ। যতই ভালো খাওয়াও পড়াও আদর করো না কেন, পান থেকে চুন খসলেই ব্যাস সঙ্গে সঙ্গে নিন্দে শুরু। কি বললে? জামাই জাত অকৃতজ্ঞ? বাহ, রাজার চাহিদা মতো একটা জন্তু তো পেয়ে গেলে, বাকি কেবল আর একটা। সেটাও কাল সকালের ভেতর জোগাড় হয়ে যাবে ক্ষণ। এখন বরং খোলা হাওয়া একটুক্ষণ ঘুরে আসি, মাথাটা ঠান্ডা হবে, অপর জন্তুটি খুঁজতেও সুবিধা হবে। আজ এখনো গোপাল আসেনি, মনে হয় ভয় পেয়েছে বোধ হয়। প্রণাম মহারাজ। কে বলে গোপাল ভয়েতে পালিয়েছে? এই তো আমি হাজির মহারাজ। আমার ফরমায়েশি জন্তু দুটো কোথায়? আজ্ঞে মহারাজ, তারা বাইরে অপেক্ষা করছে, অনুমতি দেন তো নিয়ে আসি। বেশ, নিয়ে এসো।
এ কি রাজসভায় কুকুর নিয়ে ঢুকলে কেন গোপাল? মহারাজ ক্রুদ্ধ হবেন না, মন দিয়ে শুনুন। এই কুকুরটা হচ্ছে স্বভাব কৃতজ্ঞ। প্রভু যতই বিপদে পড়ুক না কেন কখনোই প্রভুকে ছেড়ে কোথাও যাবে না। সামান্য একটু খেতে পেলেই খুশি, খুব খুশি। আর এই লোকটি হচ্ছে আমার জামাই। জামাই যাত্রাকে একটু লক্ষ্য করে দেখবেন। পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ খাদ্য, শ্রেষ্ঠ উপহার দিন না কেন, ওদের মন কিছুতেই ভরবে না, কারণ বেটারা জাত অকৃতজ্ঞ। অকৃতজ্ঞের স্থান অন্ধকার কারাগারে। প্রহরী, আদেশ মহারাজ। গোপালের জামাইকে এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, ভেবে দেখেছেন কি যে আপনি আমি সকলে কারো না কারোর জামাই, কাজেই জাত অকৃতজ্ঞের মধ্যে আমরাও পড়ি মহারাজ। তাই শাস্তি যদি পেতে হয় তাহলে আমাদের সকলেরই পাওয়া উচিত মহারাজ। সত্যি গোপাল, যুক্তিতে তোমার সাথে পেরে ওঠা মুশকিল। ঠিক আছে, তোমার জামাইকে আমি মুক্তি দিলাম, আর সাথে দিলাম তোমার পারিতোষিক 1000 স্বর্ণ মুদ্রা। এই নাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।